স্বরূপ বিশ্বাস নাম হি কাফি হ্যায়। টলিউডের মাফিয়া। টলিউডে তার অঙ্গুলি হেলনে সব কাজ চলতো। তিনি পছন্দ করে দিতেন কে কাজ পাবে কে কাজ পাবে না। আর সেই স্বরূপ বিশ্বাস এবার পুলিশের জালে। আজ সকালে টলিউড পাড়ায় একটা স্বস্তির হাওয়া। স্বস্তিতে তারাও যাদেরকে এতদিন কাজ করতে দেওয়া হতো না, যাদেরকে নানা হুমকি দেওয়া হতো, যাদেরকে ধমক দেওয়া হতো, যাদের থেকে টাকা চাওয়া হতো, শুধু এখানেই শেষ নয়, যে মহিলারা সেখানে কাজ করতে যেতেন সেই মহিলাদেরও নানা রকমভাবে কোট আনকোট নিগ্রহ করা হতো। সেটা মানসিক নিগ্রহ, সেটা শারীরিক নিগ্রহ, এমনটাই অভিযোগ আসছে। যে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, অভিযোগকারী আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। স্বাগত জানাবো এবং আপনার এই লড়াইকে প্রথমেই কুর্নিশ জানাই, নিজে একজন মহিলা হয়ে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি, আমি প্রথম রিয়াকশন আপনার চাইব। অভিযোগকারী আপনি, আপনার মনে আজ শান্তি কতটা? খুবই শান্তি যে একটা অসুরকে দমন করতে পেরেছি মা দুর্গা হয়ে। এটাই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে এত অত্যাচার করেছে, এত নারকীয় অত্যাচার করেছে যেটার বলার মতন না। তো সেই অসুরকে আমি দমন করতে পেরেছি, নিজেকে নিজে প্রাউড ফিল করছি আমি। এবার আমরা শুরু থেকে শুরু করি। আপনি কতদিন থেকে ঠিক কাজ না পাওয়া অবস্থায় ছিলেন এবং তাতে স্বরূপ বিশ্বাস কিভাবে তার কলকাঠি নেড়ে গিয়েছিলেন? বেসিক্যালি তো আমি 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলায় আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। পছন্দের মানুষ হওয়া মানে তার শয্যাসঙ্গী হতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ব্যান করে দেবে। ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি, কাজ পাবো না, কথা বলতে পারবো না, কথা বলতে গেলেই জানে মেরে দেবে।